হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 202 অর্থাৎ 202 ভিডিও পার্ট নাম্বার আজকে 25 করব। লাস্ট ভিডিওতে আমরা এইটুকু করেছিলাম, আজকে আমরা প্রয়োগ 5 করব। এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাপ ও বহিঃকোণের পরিমাপ কী হবে দেখি। প্রমাণটা আমরা এভাবেই করব এই পর্যন্ত। তাহলে এটি একটি অন্তকোণ আর একটি বহিঃকোণ আলাদা আলাদা করে বের করব, কিন্তু আমরা আমাদের পেজের মধ্যে করব। তাহলে সুষম বহুভুজ মানে কি আমরা জানি, সুষম বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে, প্রত্যেকটি কোণের দৈর্ঘ্য সমান থাকে। সুষম বহুভুজ এই যে এটা দেখো, এটা হচ্ছে সুষম বহুভুজ, যার এই প্রত্যেকটি কোণ আমরা দেখেছিলাম সমান। তারপরে এই কোণটি সমান, এ থেকে বি দূরত্ব, বি থেকে সি দূরত্ব, সি থেকে ডি দূরত্ব, ডি থেকে ই দূরত্ব, প্রত্যেকটা দূরত্বই সমান, সেটাকেই বলা হয় সুষম বহুভুজ। তাহলে আমরা লিখব এভাবে যে সুষম বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও প্রতিটি অন্তকোণের পরিমাপ সমান, পরিমাপ সমান। এটাই আমরা জানি যে সুষম মানে তার প্রতিটি দৈর্ঘ্য কী হবে, সমান হবে, আর প্রতিটি যে ভেতরের কোণ আছে অন্তকোণ সেটাও হবে সমান। সুতরাং সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপও সমান। পরিমাপও সমান। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি পার্ট 24-এ আমি শিখিয়েছিলাম, এগুলোকে বহিঃকোণ বলা হয়। তাহলে এই কোণটি যত ডিগ্রি, এটাও তত ডিগ্রি, এটাও তত ডিগ্রি, প্রত্যেকটি কোণ, এই যে প্রত্যেকটি কোণ যে দেখতে পাচ্ছি, এই যে বাইরের কোণগুলো, এগুলোকে বলা হয় বহিঃকোণ। প্রত্যেকটি কোণ কী হবে, সমান হবে। এই জন্য লিখেছি দেখো, প্রতিটি বহিঃকোণের পরিমাপও কি সমান। তাহলে আমরা লিখব এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তকোণগুলির এখানে জায়গা নেই, তো আমি এখানে লিখছি পরিমাপের সমষ্টি। পরিমাপের সমষ্টি। আমরা কি জানি যে সুষম বহুভুজের অন্তকোণের পরিমাপের সমষ্টি কি ছিল আমাদের থিওরাম, 2 × n-2। দেখো এই উপপাদ্য নাম্বার 12-এ আমরা দেখেছিলাম যে অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কী হয়, 2 × n-2। তাহলে আমরা এখানে বসাবো 2 ব্র্যাকেট নেব, -2 বসাবো। তাহলে পড়ব কীভাবে, 2 × n-2 সমকোণ। এখানে লিখব সমকোণ, আমার জায়গা নেই, কিন্তু তোমরা পুরো কথাটা লিখবে।
তাহলে এটা হচ্ছে আমাদের এন সংখ্যক। এবার এন সংখ্যক না নিয়ে যদি আমি একটি নিই, এন সংখ্যকের জায়গায় আমি এইভাবে লিখব যে একটি, মানে এন সংখ্যক মানে এখানে তো এনটি লিখতে পারি, এনটি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলি পরিমাপের সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ। এবার এনের জায়গায় আমি যদি একটি বসাই, তাহলে একটি অন্তঃকোণের পরিমাপ কি হবে দেখো, এনের থেকে এক কিন্তু ছোট, আর এন যেহেতু অজানা রাশি তাহলে সবসময় মনে রাখবে এন, এক্স এগুলো সবসময় বড় হয়, তাহলে এনের থেকে এক কিন্তু ছোট। যদি ছোট হয় আমরা কি জানি যে সেক্ষেত্রে ভাগ হয়, তাহলে 2 × n-2 এর সাথে ভাগ হবে, তাহলে আমরা এটা লিখব 2 × n-2 সমকোণ ভাগ, কেন ভাগ হবে, যেহেতু এক ছোট বোঝালে আমরা ভাগ করব, তাহলে এনটা কিন্তু এখানে চলে আসবে, এন পাটিগণিতে যে অঙ্কগুলো আমরা শিখি ঐকিক নিয়মে সেরকম। তাহলে এটাকে কি লেখা যায় দেখো, এটাকে লিখতে পারি ইকুয়াল টু, এই ভাগ বলতে এনটা নিচে চলে আসবে আর উপরে থাকবে 2 × n-2। ওকে, এটা কিন্তু একটা সূত্র, এখানে লিখবো সমকোণ মানে 90 ডিগ্রি এখানে আছে। তাহলে এখন এটার কোশ্চেনটা এরকম হলো যে একটি অন্তঃকোণের পরিমাপের সূত্র কিন্তু এটা একটা আসলো। তাহলে কি লিখবো, 2 × n-2 সমকোণ। ঠিক একইভাবে আমরা এবার পরেরটুকু করব, যে সুতরাং এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ, আমি এই দিকটা চলে আসছি, প্রতিটি বহিঃকোণের, একই লাইনে লিখব কিন্তু, প্রতিটি বহিঃকোণের পরিমাপ, ওকে, প্রতিটি বহিঃকোণের পরিমাপ কি হবে, সমান সমান দেব। বহিঃকোণের পরিমাপের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম দেখো, পার্ট নাম্বার 25-এ মানে 24-এ দেখেছিলাম যে 360 দিয়ে আমরা বাহুর সংখ্যাকে কি করব, ভাগ করব, মানে কত ভাগে ভাগ করছি। তাহলে 360 × n, এখানে যেহেতু আমরা জানি না, যেমন এটার ক্ষেত্রে জানা ছিল, দেখো কত ভাগে ভাগ করলো, 1 2 3 4 5 ভাগে ভাগ করেছে। এটার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 ভাগে ভাগ করেছে। তাহলে তখন কিন্তু হবে, এটার ক্ষেত্রে হবে 360/6, এটার ক্ষেত্রে কি হবে 360/5। কিন্তু এটার ক্ষেত্রে আমরা জানি না এন সংখ্যক, তাহলে আমরা কি করব, 360 তো বসাবোই, ডিগ্রি ভাগ কি বসাবো, এন। ওকে, যেহেতু এন সংখ্যক বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে পাবো এর একটা সূত্র, তাহলে এনটা কোথায় আসবে আমরা জানি, নিচে আসবে, তাহলে উপরে থাকবে কত, 360 ডিগ্রি। এখানে কিন্তু সমকোণ বসাবে না, সমকোণ কোথায় বসাবে, যখন অন্তঃকোণের কথা বলবে তখন কিন্তু আমরা সমকোণ কথাটা রাখবো, কিন্তু যখন বহিঃকোণের কথা বলবে তখন কিন্তু আমরা 360/n বসাবো। এন বলতে এখানে বাহুর সংখ্যা মনে রাখবে, এটার ক্ষেত্রে এন বলতে এখানে বাহুর সংখ্যা। এটাই ছিল প্রয়োগ 5-এর আমাদের আলোচনা। আর ছবিটা কীরকম হবে, ছবিটা তো তোমরা জানো যে এরকমভাবে আমরা ছবি অঙ্কন করতে পারি, 1 1 2 3 4 5 6 7। এবার এটা যদি নাম দিই এ, এটা থেকে এটাকে যুক্ত করব, এটা বি, বি থেকে এটাকে যুক্ত করব সি, সি থেকে এটাকে যুক্ত করলে ডি, ডি থেকে এটাকে যুক্ত করলে ই, ই থেকে হচ্ছে এফ, ছবি আঁকার প্রয়োজন নেই, এফ এটা জি, জির পরে এটাকে আমরা ডট ডট দিয়ে যুক্ত করব, কেন, যেহেতু এন সংখ্যক হলে কিন্তু ডট ডট থাকবে। এবার আমরা যে কোনো একদিকে বর্ধিত করতে পারি, ধরুন এটাকে বর্ধিত করলাম, তাহলে এটাকে যেহেতু বর্ধিত করছি তাহলে এখানে ডট ডট দিয়ে বর্ধিত করব।
এই যে কোণটা উৎপন্ন করলো এটাই হচ্ছে বহিঃকোণ। একই ক্রমে যেতে হবে, আমরা পড়েছিলাম একই ক্রমে, এটাকে এইদিকে টেনেছি তো এটাকে এইদিকে টানবো না, মানে আমরা এই দিক দিয়ে যাচ্ছি, দেখো এইভাবে ঘুরবো, তাহলে এখানে বিটাকে বর্ধিত করব, তাহলে এখানে একটি কোণ, সিটাকে বর্ধিত করব, তাহলে এখানে একটি কোণ, ডিটাকে বর্ধিত করব, এখানে একটি কোণ, ইটাকে বর্ধিত করব, এখানে একটি কোণ, এফটাকে বর্ধিত করব, এখানে একটি কোণ, আর জিটাকে বর্ধিত করব, এখানে বহিঃকোণ উৎপন্ন হবে। এগুলোকে বলা হয় বহিঃকোণ। তাহলে অন্তঃকোণ কোনগুলো? অন্তঃকোণগুলো এই যে ভিতরের কোণ। আর একটি অন্তঃকোণ একটা বহিঃকোণ মিলে সবসময় মনে রাখবে যে দুই সমকোণ উৎপন্ন। এই যে দেখো এখানে অন্তঃকোণও আছে, এখানে বহিঃকোণও আছে। ওকে। আর সুষম বহুভুজ কি? সুষম বহুভুজের যে এদের যে দূরত্ব, এই যে আমি যদি বলি এ থেকে বি দূরত্ব যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে বি থেকে সি দূরত্ব 3 সেন্টিমিটার হবে। এর দূরত্ব মানে প্রত্যেকটা দূরত্ব এখানে 3 সেন্টিমিটার করেই হবে। আর এর কেন্দ্র আমরা জানি ও, তাহলে ও থেকে সি যা দূরত্ব, ও থেকে এটা প্রত্যেকটা দূরত্ব সমান হবে। সুষম কথার অর্থই হচ্ছে সমান থাকতে হবে। এখানে যদি আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করি তাহলে এখানেও কিন্তু 30 হবে, এখানেও 30 হবে, এখানেও 30 হবে। আর এটা এটা যদি ধরে নাও আমার 130 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটাও কিন্তু 130 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। প্রত্যেকটাই সমান হতে হবে, এই জন্য এর নাম হচ্ছে সুষম বহুভুজ। এরপরে নেক্সট পার্ট নাম্বার 26-এ আমরা প্রয়োগ 6 করব। আচ্ছা, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব না, আমরা প্রয়োগ 6টাও করে নেব এই পার্টের মধ্যে, 25 পার্টের মধ্যে। একটি বহুভুজ এঁকেছি যার বাহুর সংখ্যা হচ্ছে 12টি। একটি বহুভুজ এঁকেছি যার বাহুর সংখ্যা হচ্ছে 12টি। এই বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত হবে হিসাব করে। এখানে কিন্তু বাহুর সংখ্যা দেওয়া আছে, বলেছে 12টি। তাহলে আমরা এন সংখ্যা আমরা কি জানি সেটা লিখব, যে আমরা জানি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির বাকি লাইনটুকু আমি এখানে লিখছি, পরিমাপের সমষ্টি তোমরা একই লাইনে লিখবে, এই লাইনটা সমষ্টি। আমরা কি জানি যে এন সংখ্যক যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি থিওরম অনুযায়ী, দেখো উপপাদ্য নাম্বার 12 কি ছিল, যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে 2 × n-2। তাহলে এটা মনে রাখবো। তাহলে আমরা লিখব 2 × বলবো এখানে n-2, আর সঙ্গে সমকোণ রাখবো, কথাটা সমকোণ। তাহলে এরকম বাহুর সংখ্যা কটি আছে দেখো 12। তাহলে এনের জায়গায় আমরা কত বসাবো? 12। এই যে এনের জায়গায় দেখো 12 বসিয়ে দিলাম। তাহলে 12টি যখন সংখ্যা বসে যাবে তখন আর সংখ্যক লিখব না, 12টি সংখ্যক মানেই টি, তো 12টি লিখব না। 12টি বাহু বিশিষ্ট বহুভুজের তাহলে লিখব 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি। অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি।
সমষ্টি ইকুয়াল টু, তাহলে এনের জায়গায় আমরা কত বসাবো? 12 বসাবো, বাকি সেমই থাকবে। 2 এনের জায়গায় 12 বসিয়ে দেব আর -2 এখানে থাকবে সমকোণ ইকুয়াল টু 2। 12 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে? 10 হবে, আর সঙ্গে সমকোণ। তাহলে 2 ইন্টু 10 ইন্টু সমকোণ মানে আমরা কত ডিগ্রি জানি? 90 ডিগ্রি। তাহলে দেখো এটা 2 অক্ষ 2 মানে 10 দুগুণে 20, তার সাথে 90 ডিগ্রি গুণ, তাহলে 9 দুগুণে 18, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, তাহলে টোটাল দুটো শূন্য, তাহলে কত? 1800 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে 1800 ডিগ্রি। ওকে, তাহলে এটার অ্যান্সার আসলো যে 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি দাঁড়াচ্ছে 1800 ডিগ্রি। এবার 12টি বাহু বলতে কীরকম হবে আমি যদি একটু ছবিটা দেখাই, তাহলে এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে একটা নিলাম 12। তাহলে এগুলোকে যে আমরা এখানে একটা বিন্দু থাকবে, প্রত্যেকটাকে যদি আমরা যুক্ত করি একটা নাম দেব, এই বিন্দুটার নাম দিলাম এ, এটা বি, সি, ডি, ই, এফ, সি, এইচ, আই, জে, কে, এল, এম দিলাম। তাহলে এবার আবার প্রত্যেকটাকে আমরা যোগ করে নেব, তাহলে একটা করে ত্রিভুজ পাবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টি বাহু দিয়ে আমরা 12টা ত্রিভুজ পাচ্ছি। তাহলে 12টি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি। এই যে অন্তঃকোণগুলো প্রত্যেকটির, এই যে এই কোণ, এই কোণ, এই কোণ, একটাতে কত থাকে? 180 ডিগ্রি, পরেরটাতে 180 ডিগ্রি, তারপরেরটাতে 180 ডিগ্রি, কেন? প্রত্যেকটাতে একটা ত্রিভুজ, তাহলে এগুলো একটাতে আছে 180 ডিগ্রি করে। তাহলে এরকম দেখো কটি হবে? এরকম 20টি, না এরকম 20টি হবে না, এরকম হবে 12টি আমাদের। তাহলে এরকম প্রত্যেকটাতে কত ডিগ্রি করে আছে? এখানে 180 ডিগ্রি করে এদের যোগফল। এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা 1800 পাবো। তাহলে এখানে দেখো দুটো কিন্তু হবে না, এই বাকি দুটো হবে না, টোটাল হবে 1 2 3 4 5 6 7 8 9 10। কেন? তার কারণ টোটাল 10টি পেলাম, আর কত ডিগ্রি করে? একটি 180 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 18কে 18, 1800 ডিগ্রি। কেন হবে না তার কারণ দেখো, আমরা যখন থিওরামটা পড়েছিলাম, তাহলে একটি বর্গক্ষেত্র যদি নিই আমরা, এই বর্গক্ষেত্রের যে কৌণিক বিন্দু, এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এটা ডি, এই কৌণিক বিন্দু দেখো দুটো কৌণিক বিন্দু যদি যুক্ত করি তাহলে আমরা দুটো ত্রিভুজ পাবো। কিন্তু দুটো ত্রিভুজের একটি কর্ণ, সেটা হচ্ছে এসি, এই দুটো তো বাহু, কর্ণ তো একটি। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি বিডি কর্ণটাকে যোগ করি তখন কিন্তু এটা ত্রিভুজ হবে। সেক্ষেত্রে দুটো বাহু আর একটা কর্ণ থাকবে। তাহলে একটা ত্রিভুজে পরিণত করতে গেলে একটা কর্ণর প্রয়োজন, মানে এই কর্ণটা যখন নেব তখন কিন্তু এটা ত্রিভুজ, মানে এই কর্ণটা যখন নেব তখন কিন্তু এটা ত্রিভুজ হবে না। এই কর্ণটা যদি আমরা নিই তখন এটা ত্রিভুজ হবে না। তাহলে যখন কর্ণ নেব, মানে কর্ণ টানবো, তারপরের থেকে ত্রিভুজ হবে, অর্থাৎ এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এরকম করে ত্রিভুজ। কিন্তু এরকম কটি কর্ণ? এরকম দুটি কর্ণ আসবে। যেহেতু একটি চতুর্ভুজে দুটো কর্ণ প্রয়োজন,
তাহলে এখানে দেখো এই টোটাল যে পঞ্চভুজ মানে পঞ্চভুজ না বহুভুজ আছে, এর দুটো কর্ণ দরকার, এখানে একটা আর ধরে নাও পাশাপাশি আরেকটা কর্ণ নেব। যখন এটাকে কর্ণ নেব তখন কিন্তু এটা মানে যখন এটাকে কর্ণ ধরবো তখন এটা ত্রিভুজ হবে না, আর যখন এটাকে কর্ণ ধরবো তখন এটা ত্রিভুজ হবে না। এই দুটো ত্রিভুজ বাদে টোটাল হচ্ছে 10টি ত্রিভুজ। এই 10-এর সাথে 180 গুণ করলে আমার পাবো 1800। যদিও এটার প্রয়োজন নেই, আমাদের শুধু এই পর্যন্তই আমাদের উত্তর, কিন্তু কেন হলো 1800 সেটা আমি দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট পার্ট নাম্বার 26-এ আমরা প্রয়োগ নং 7 করব।